আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই বাংলাদেশ অথবা এর বাইরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, আপনাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা, শুভকামনা এবং আল্লাহর কাছে দোয়া যেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, সত্যের পথে রাখেন, যেন আল কোরআন এবং সুন্নাহকে আমরা ভালো করে আঁকড়ে ধরতে পারি। আমাদের জীবনের প্রত্যেকটা কাজে, ইবাদতে, কর্মক্ষেত্রে এবং প্রত্যেকটা ইভেন্টে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো পেলাম, আমি দেখছিলাম এই প্রশ্নগুলো। খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে। আমি চেষ্টা করব আজকে আল কোরআন ওয়াস সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। কোনো কোনো প্রশ্ন আমরা একটু সংক্ষিপ্ত করব, যাতে করে অধিক প্রশ্ন নেওয়া যায়। আর আসলে এটা তো ওইরকম কোনো ক্লাস না যেখানে সবগুলো দলিল নিয়ে আমরা পর্যালোচনা করব। আমরা চেষ্টা করব হুকুম এবং তার দলিল অতি সংক্ষেপে উল্লেখ করার জন্য। অনেক সময় কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন হওয়ার কারণে সেভাবেই আসবে। আমরা কিছুটা বিশ্লেষণাত্মক উত্তর দেওয়ার চেষ্টা করব। ফাকুলু ওবিল্লাহি তৌফিক। আজকের প্রথম প্রশ্ন এক বোনের পক্ষ থেকে এসেছে। তিনি বলেছেন, আমার মানসিক রোগ আছে, যেমন একটা একটা রোগ হচ্ছে স্পেশাল ফোবিয়া। আমার কনফিডেন্স একেবারে লো, আর সব সময় হীনমন্যতায় ভুগি। মানুষের সামনে কথা বলতে পারি না, খুবই ভয় লাগে, এমনকি নিজের পরিবারের সামনেও। আমার ছোট থেকেই এই সমস্যা। এসব কারণে আমার ইবাদতে অনেক ঘাটতি হচ্ছে। যেমন আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকতে হয়, কিন্তু আমার মধ্যে মানুষের ভয় বেশি চলে আসছে। আর এটা শুধু ইবাদতের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রেই মনে হচ্ছে মানুষ কি ভাববে। ভালো কাজ করলেও মনে হচ্ছে মানুষ দেখছে, আর মানুষ আমার সামনে খারাপ কাজ করলেও কিছু বলতে পারে না। আরো অনেক সমস্যা হয়। এখন আমার প্রশ্ন, এই রোগের কারণে আমার যে অন্তরের পাপগুলো হয়ে থাকে, এর জন্য কি আল্লাহ আমাকে পাকড়াও করবেন? আমার কি এতে পাপ হবে? আমি তো ইচ্ছে করে ভয় পাচ্ছি না। সম্মানিত শেখ, বিষয়টা নিয়ে অনেক বিপদে আছি। দয়া করে আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার এই ভয়কে কাটিয়ে দেন এবং আপনার সকল মানসিক দুর্বলতা আল্লাহ যেন একদম ধুয়ে মুছে সাফ করে দেন। আপনার মানসিক শক্তি যেন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন এবং আপনি যেন ইমানের বলে বলিয়ান হন। আপনি যেন আল্লাহর সাহায্য প্রাপ্ত হন, বারাকা প্রাপ্ত হন, আমি সে দোয়া করছি শুরুতেই। আহ, আসলে যে কাজের উপরে আমাদের কোনো আধিপত্য নেই, আমাদের কোনো ক্ষমতা নেই, যে কাজটা আমাদের সত্যিকার অর্থে অধীনস্থ নয়, আমাদের ইচ্ছার বিরুদ্ধে যে কাজটা সংগঠিত হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লিউম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাস্তাকরিহু আলাইহি। আল্লাহ তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন সে যে খাতাগুলো, ভুলগুলো করে থাকে, অথবা যেগুলো সে ভুলে যায় করতে, কিংবা যেগুলো করতে সে বাধ্য হয়। মানসিক রোগের যে বিষয় সিমটম গুলো আপনি বলছেন, এটা থেকে চাইলেই কেউ মুক্তি পায় না। ফলে এটা অনেকটা মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে করার মতো। ফলে আল্লাহ আশা করি এগুলোর জন্য আপনাকে পাকড়াও করবেন না। তবুও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, আল্লাহ এগুলো থেকে আমাকে রক্ষা করো, আমাকে মনোবল দাও। আমি তোমার নির্দেশনার বাইরে যেতে চাই না, তোমার নির্দেশ যেন সুন্দর করে মেনে চলতে পারি, আমর বিল মারুফ নেহেল মুনকারের কাজটা করতে পারি, এবং নিজের ইবাদতে যেন ঘাটতি না হয়। এভাবে আল্লাহর কাছে আপনি তৌফিক কামনা করবেন।
আহ, আহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, খুব সুন্দর দোয়া, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, যদি আমরা ভুলে যাই, বিস্মৃত হই, অথবা কোনো খাতা করে ফেলি, তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন এ দোয়া, অথবা আপনি সে দোয়া করেন আল্লাহর কাছে। আহ ভুলটা ইচ্ছার বিরুদ্ধে হলেও আপনি আহ ভুলটা ইচ্ছার বিরুদ্ধে হলেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তৌফিক কামনা করবেন। এটা হচ্ছে আমাদের আপনার পক্ষ মানে আমাদের পক্ষ থেকে আপনার প্রতি পরামর্শ। আর এর পাশাপাশি আমরা বলবো, আপনি আপনার এগুলো কাটানোর জন্য আপনি আহ, মানে মোটিভেশনাল কিছু দিনই বা ইসলামী আলোচনা শুনতে পারেন, যারা বিশুদ্ধ কথা বলেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে মোটিভেশন দেন। এবং আপনি আহ, কিছু কাউন্সিলিংও নিতে পারেন এই ফোবিয়াগুলো তাড়ানোর জন্য। আসলে আহ, মানসিক বিষয়গুলো কিছুটা জটিল হলেও দুরারোগ্য নয়। এগুলো সাইকোথেরাপি কিংবা সুন্দর আলোচনা, নাসিহা, কিংবা কাউন্সিলিং এর মাধ্যমে এগুলো দূর হয়ে যায়। আপনার সে মনোবল থাকতে হবে, এবং বিজ্ঞ লোকদের, আহ, যারা ভালো আমল করেন, ভালো এলেম রাখেন, তাদেরও কিছু পরামর্শ নিলে আমি আশা করছি আপনি হয়তো ভালো করবেন। আহ, কোনো জটিল বিষয় থাকলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আহ, অথবা যারা সাইকোথেরাপির কাজ করেন তাদের সাথেও পরামর্শ করতে পারেন। তবে সর্বক্ষেত্রে যাদের সাথে পরামর্শ করবেন তারা যেন দিনদার হয়। দিনদার না হলে তারা আপনাকে ভুল পরামর্শ দেবে। এরকম বহু নজির আছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর আমি আবারও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণভাবে এ সকল সমস্যা থেকে মুক্ত করেন, এবং একটা স্ট্রং ইমানি লাইফ লিড করার তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন একজন বোনের পক্ষ থেকে এসেছে। তিনি বলেছেন যে আমাদের এখানে একজন দুধ বিক্রেতা আছে যার দুধ পাতলা হয়ে থাকে এবং খেতে একটু স্বাদ কম লাগে। এখন অনেকে বলে যে উনি দুধে কিছু মিক্স করেন। আমি এবং আমার এক আত্মীয় একে অপরকে এই বিষয়ে বলেছিলাম যে আহ, 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 ওনারা কিছু হয়তো মিক্স করে। আমি বলেছি পানি মিশায়, হয়তো এর জন্য পাতলা হয়, অন্য কিছু মিশায় না। পরে মাথায় আসে কথা যে হয়তো সে কিছু মিশায় না, আর না জেনে আমার এরকম বলাটা ঠিক হয় নাই, শুধু শুধু অপবাদ দিয়ে ফেললাম কিনা। দুজনেই ভুল বুঝতে পারি, এভাবে না জেনে বলা ঠিক হয় নাই। দুধ এমনিতে অন্য কারণেও পাতলা হতে পারে। এখন এই কারণে আমাদের তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। লাস্টে যে কথাটা আপনি বলেছেন, দুধ এমনিতেই অন্য কারণে পাতলা হতে পারে, এটা আমি যারা দুধ দই এবং গরুর পরিচর্যা করে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলে, অনেকে আমাকে বলেছে এরকম, যে গরুকে খৈল জাতীয় কিছু বা বিশেষ রকমের তাজা ঘাস যদি খাওয়ানো হয়, তখন তার অনেক দুধ হয়, এবং সেই কারণে দুধ পাতলা হয়, পানির মতো লাগে। এই দুধগুলো খেতে তেমন স্বাদ নাই। তো আহ মানে এটা সত্য হতে পারে, আমি ঠিক জানি না, আমার নিজের অভিজ্ঞতা নেই। তাহলে আমাদের এই কথাটা বলা ঠিক হয় না আসলে। না জেনে আন্দাজে একটা ব্যাখ্যা দাঁড় করানো, এটা এটাকে বলা হয় তাউইল আল ফাসিদ, অপব্যাখ্যা। তাউইল আল ফাসিদ, এটা ঠিক না, এটা ঠিক না। মানুষ আসলে আহ যখনই কোনো কিছু সন্দেহ করে নিজের মন মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করায়, কিংবা একটা ন্যারেটিভ দিয়ে দেয়, অথবা কাউকে অপবাদ দিয়ে দেয়, এগুলো জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। এগুলো থেকে অবশ্যই আমাদের তওবা করা উচিত। আর তওবার একটা অনুষঙ্গ হচ্ছে, আপনি যদি কারো গীবত করে থাকেন, সেটা তার কাছ থেকে মাফ নিতে হবে, যদি তাকে পাওয়া যায়। এখন না পাওয়া গেলে আপনি তওবা করে নেবেন। আসলে সামাজিক অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো মানুষ খামাখা গীবত করে, যে অমুক দুধওয়ালা মনে হয় পানি মেশায়। তো এটা একটা সন্দেহ। আহ এটার কারণটা হচ্ছে, আরো অনেকে
এই ধরনের ভেজাল মেশার কারণে আমরা সবাইকে সন্দেহ করি। এই সন্দেহটা ঠিক না। তবে একজনের আরো স্পেসিফিক গীবত করার চাইতে মানে এটা আরেকটু হালকা, কিন্তু তাই বলে এটাকে ছোট আকারে দেখা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল হুজুরাতের মধ্যে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। এখন তো দুনিয়ার অধিকাংশ লোকই ফাসিক। আসলে আন্দাজে আপনি যখন কোনো কথা বলবেন, এটা ফিসকের মধ্যে পড়ে, পাপের মধ্যে পড়ে, কারণ এটা সীমালঙ্ঘন। আপনাকে কথা বলতে হবে দলিলের ভিত্তিতে। আপনি কাউকে যখন অপবাদ দিবেন, কেউ চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, পানি মিশিয়েছে, ভেজাল মিশিয়েছে, শুধু সন্দেহের ভিত্তিতে এটা করাটা জায়েজ হবে না। ফলে আপনি এই পাপ করার মধ্য দিয়ে, অপবাদ আরোপ করার মধ্য দিয়ে আপনি নিজেও ফিসকের কাজ করে ফেললেন। ফলে আপনার এই কথাটা কারো উচিত না গ্রহণ করা। যখন দেখা যাবে যে আপনি শুধু সন্দেহ এবং অনুমানের বশবর্তী হয়ে কথা বলেছেন, অপবাদ দিয়েছেন, কারোর জন্য জায়েজ নেই এ কথাকে বিশ্বাস করা, এমনকি যদি সেটা সত্য হয়। কারণ সত্য, যে ব্যক্তি ভেজাল মিশিয়েছে আমি জানি না, অনুমান করে বললাম, ঝড়ে বক মরের মতো হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু আমি তো যাচাই করি নাই, আমি এখনো জানি না আসলে সে ভেজাল করে মানে ভেজাল করেছে কিনা। ফলে আসলে দলিল ছাড়া, এটা যেমন বলা অপরাধ, দলিল ছাড়া আরেকজন বললে সেটা বিশ্বাস করাটাও সমান অপরাধ। এর জন্য আমাদের ক্ষমা চাওয়াটা উচিত। আমরা আল্লাহর কাছেও ক্ষমা চাইবো। আর যদি ওই ব্যক্তির কে আমরা পেয়ে যাই, তাকে বলবো যে ভাই, আপনার ব্যাপারে আমি একটা ভুল অনুমান করেছিলাম এবং সেটা বলে ফেলেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, এটা সবাই ক্ষমা করবে। আর যদি তাকে না পান, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং ওই ব্যক্তির জন্য কিছু দোয়া করে দিবেন, কিছু সাদাকা করে দিবেন, যাতে তার হকের ক্ষেত্রে আপনি যে ত্রুটিটা করেছেন সেটার একটা রিকভারি হয়ে যায়। তৃতীয় প্রশ্ন আমরা নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে একের পর এক বোনেরাই প্রশ্ন করেছেন, ভাইরা কেন করছেন না। যাই হোক, তৃতীয় প্রশ্নটাও এক বোন বলেছেন। আমি জানি আমরা আমাদের অমুসলিম পিতামাতার জন্য দোয়া করতে পারবো না, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি তাদের নামে সাদাকা করতে পারি, নাকি কিছুই করা যাবে না? না, কিছুই করা যাবে না। আপনারা যা কিছুই করেন, তারা যদি মারা যায় অমুসলিম হয়ে, তাহলে সেটা তাদের কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। অমুসলিম মানুষেরা, তারা হয় শিরক নয় কুফরের উপর থাকে। ফলে তারা যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে কোনোভাবেই তাদের জন্য কোনো ভালো কাজ, দোয়া, সাদাকা কিছুই কাজ করবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে তো বলেছেন যে তুমি যদি 70 বার বা তার বেশি তুমি যদি আহ ক্ষমা চাও, অর্থাৎ তাদের জন্য, অর্থাৎ যে 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 মুশরিকদের জন্য তিনি দোয়া করতে চেয়েছিলেন, হ্যাঁ, ফালাই ইয়াগফিরাল্লাহু লাকুম, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, এটা সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন তিনি বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। তুমি তাদের জন্য ক্ষমা চাও অথবা নাই চাও, যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো এই জন্যে যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। অতএব মুসলিম পিতামাতার জন্য তাদের মৃত্যুর পরে দোয়া করে কোনো ফায়দা নেই। এটা তো আল্লাহর কথা থেকে স্পষ্ট, নানা রকম আয়াত থেকে স্পষ্ট। আহ আহ, নবী সাল্লাহ সাল্লামেরও অনেক হাদিস থেকে এগুলো স্পষ্ট। আপনি আপনার অমুসলিম বাবা মা যতদিন জীবিত আছেন, ততদিন তাদের পিছনে কাজ করুন, তাদেরকে একটু মোটিভেশন দেন, তাদেরকে বোঝান যেন তারা দিনের পথে আসে। যদি আল্লাহ তাআলা তাদের ভাগ্যে ঈমান লিখে রাখেন, তাহলে অবশ্যই আপনার এই পরিশ্রম এবং দোয়া চেষ্টা বৃথা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু মৃত্যুর পরে
তাদের জন্য কিছু করার প্রয়োজন নেই। আপনি আপনার নিজের চরকায় তেল দিন এবং আপনি যারা মুসলিম মুসলিম উম্মার যারা সভ্য সন্তান নাগরিক তাদের জন্য কিছু করার চেষ্টা করুন। তাহলে সেটাই ফলপ্রসূ হবে, সেটাই আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। চতুর্থ প্রশ্নটাও আমরা পেয়েছি ইন্ডিয়া থেকে এক বোনের পক্ষ থেকে। তিনি বলছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার ফ্যামিলি আমাকে জোর করে ডাক্তার হওয়ার জন্য মানসিক অত্যাচার করছে এবং সেই জন্য যা যা স্টেপ নেওয়া দরকার তারা তা চালিয়ে যাচ্ছে। আমি যদিও এই কাজ কোনোভাবেই করতে চাই না। আমি অনেক মেডিকেল স্টুডেন্টদেরকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য পেয়েছি। যদিও ফ্যামিলি বুঝতে চাইছে না আমার এই যুক্তি, নন মাহারামদের টাচ করতে হবে, নাইট ডিউটি করতে হয়, ডাক্তার রুম সেমিনার রুমে ছেলে মেয়ে উভয়ে একসাথে খায় একসাথে ঘুমায়, হ্যাঁ একসাথে খায় একসাথে ঘুমায়, পর্দা প্রপারলি হবে না। আমি কোনোভাবে ইসলামের নীতি অনুযায়ী আদর্শ মা আদর্শ স্ত্রী হতেই পারবো না, হক আদায় করতে পারবো না, 36 থেকে 72 ঘন্টা ডিউটি দিতে হয়, ফরজ ইবাদতটাও ঠিক মতো করতে পারবো না। এর ফলে যে গুণাগুলো হবে সেগুলো সাময়িক সময়ের জন্য না, একটা লং টাইম ধরে গুণাগুলো লম্বা সময় ধরে হতেই থাকবে। তিনি প্রশ্ন করেছেন যে এই অবস্থায় আমার করণীয়টা কি, এবং আরো প্রশ্ন করেছেন, আমার জানা মতে সহিহ বুখারীতে চিকিৎসা অধ্যায়ে এই বিষয়ে যুদ্ধকালীন সময় একটা হাদিস আছে, মহিলারা যুদ্ধের ময়দানে চিকিৎসা করার জন্য যেতেন। তার মানে, মানে চিকিৎসা দেওয়ার জন্য আর কি। তার মানে কি চিকিৎসার জন্য নন মাহরামদেরকে টাচ করা জায়েজ? মানে কেউ হয়তো তাকে এই যুক্তিটা দেখিয়েছে। এখানে কয়েকটা বিষয় বোনের এই বড় প্রশ্নের মধ্যে আছে। প্রথম হচ্ছে, আসলে ছেলে এবং মেয়ে তাদেরকে প্যারেন্টসরা মানসিকভাবে টর্চার করছে তাদের স্বপ্ন পূরণের জন্য, এটা ঠিক না। সে যদি আরবি নিয়ে পড়তে চায় তাকে আরবি পড়তে দিন, কোরআনিক সায়েন্স নিয়ে পড়তে চায় কোরআনিক সায়েন্স পড়তে দিন, ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চায় ইসলামিক স্টাডিজ পড়তে দিন। দুনিয়ার কদিন থাকবে, কিসের ক্যারিয়ার? ক্যারিয়ার তো হচ্ছে আখেরাতের ক্যারিয়ার, আখেরাতের জন্য ক্যারিয়ার, আখেরাতের নাজাতের জন্য ক্যারিয়ার। অতএব যে যেটা পড়তে চায় যদি শরীয়তে সেটা নিষিদ্ধ না হয় তাহলে সেটা পড়া জায়েজ। আর যদি সেটা শরিয়তের জ্ঞান হয়, উপকারী জ্ঞান হয়, তাহলে তো কথাই নাই। আচ্ছা, ডাক্তারি পড়া আমরা নিষেধ করছি না, কিন্তু ডাক্তারি পড়ার আপনি যে প্রবলেমগুলো বললেন এটা নিশ্চয়ই আপনাদের সেই দেশের কথা বলছেন। সেই দেশ কেন, এখন আমাদের বাংলাদেশেও ছেলে মেয়ে একসাথে পড়ছে, কো এডুকেশন। কারণ সেকুলার সিস্টেমটা চালু হয়ে গেছে বহু আগ থেকে, এবং আমাদের যারা ইসলাম লাভিং পিপল তারা কিন্তু আহ, মানে মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এগুলো নিয়ে তারা স্বতন্ত্র ইসলামী বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি কখনো মনোযোগী ছিল না। কিছু কিছু দাবি হয়তো ছিল, বাট এটা খুব উইক। ফলে সেকুলার সিস্টেমে এডুকেশন এস্টাবলিশড, এবং সেখানে পর্দা প্রসিদার বালাই নাই, এবং মানে কোনো কিছুরই তো বালাই নাই, তাই না? আজকের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো দেখেন ছেলেমেয়েরা একসাথে এক রুমে হোস্টেলে থাকছে এবং তারা গসিপ করছে, ডেটিং করছে, এভরিথিং দে ক্যান ডু, দে আর অ্যালাউড। এই এই সমাজে তারা সবকিছুই করতে পারছে। আপনি এখন শুধু ডাক্তারের কথা বলছেন কেন, ইঞ্জিনিয়ারিং, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বাংলা, ইংলিশ, যে সাবজেক্টেই বিশ্ববিদ্যালয়গুলো পড়তে যান একই অবস্থা সবখানে বিরাজমান। যাই হোক, আমাদের কোনো সন্তান যদি দিনকে প্রাধান্য দেয়, দিনদারিকে প্রাধান্য দেয়, এবং সে যদি কো এডুকেশনে পড়তে না চায়, তাহলে আমি জানি না মুসলিম বাবা মারা কেন তাদেরকে বাধ্য করছেন। আবার মানসিক অত্যাচারের তো আরো ভয়াবহ। বিদেশে এই ধরনের মানসিকভাবে কাউকে বাধ্য করা, এটা অ্যালাউড না। আসলে ইসলামও এটাকে এইভাবে অ্যালাউ করে না। তবে ইউরোপ আমেরিকার চাইতে ইসলামের ট্রিটমেন্টটা ভিন্ন। হাউএভার, আমরা এত দীর্ঘ আলোচনায় না গিয়ে এতটুকু বলবো যে আমার আপনার কোনো সন্তান যদি দিনদারির কারণে দিনই পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চায় এবং দুনিয়াবি পড়াশোনা থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, এটা একটা মার্সি আল্লাহর পক্ষ থেকে, এটা বিশাল একটা ব্যাপার।
বিশাল একটা ব্যাপার। আমাদের তাদেরকে বাধা দেওয়া উচিত নয়। সে যদি দিনই জ্ঞান অর্জন করে আমাদের সমাজকে, দেশকে, রাষ্ট্রকে আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো সাবজেক্টে পড়ানো কোনো কাজে আসবে না। এমনকি যেই ছেলেটা ডাক্তারি পড়তে চায়, তাকে যদি জোর করে বলেন যে তুমি মাদ্রাসায় পড়বা, সেও কিন্তু ভালো পড়বে না। আমরা এই জায়গায় জোরাজুরি করতে বলবো না। তবে নেগোসিয়েশন হতে পারে, বোঝাতে পারে। একজন মা বাবা হয়তো স্বপ্ন দেখতে পারে তার সন্তান ডাক্তার হবে, এই হবে, সে হবে, কিন্তু তাদেরকে এনশিওর করতে হবে যে তার মেয়েটাকে যদি তিনি ডাক্তার বানাতে চান, সেজন্য ইসলামিক এনভায়রনমেন্ট পায়, সেজন্য ইসলামিকলি রেইজড আপ হয়, সেজন্য পর্দা পশিদা রক্ষা করে এই জ্ঞানটা অর্জন করতে পারে, যেটা আমরা সৌদি আরবে দেখি এবং অনেকগুলো মুসলিম কান্ট্রিতে এভাবে বেশ ইসলামিক এনভায়রনমেন্ট আছে। তাহলে সেটা যদি আমরা আমাদের দেশে এনশিওর করতে পারি, তাহলে ডাক্তার হতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সেটা এনশিওর করা না যায় এবং সত্যিকার অর্থে নাইও, তাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো মেয়েরা এভাবে বাবা মায়ের ইচ্ছা পূরণে যদি এগিয়ে না আসে, তাদেরকে সে স্বাধীনতা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং বাবা মা জোর করে মেয়েকে মানসিক টর্চার করা বা তাকে ডাক্তারিতে পাঠানো, এটা মোটেই ওয়াইজ হবে না। মানসিক টর্চার হবে এবং সে ভালো ডাক্তারও হতে পারবে না। তখন আমও যাবে, ছালাও যাবে। এখন কথা হচ্ছে যে এই বোনের কি করণীয়, ছোট বোনটার কি করণীয়? আমি বলবো যে এই বোন বুঝাক তার বাবাকে। তাকে বোঝাতে হবে যে বাবা, তুমি জোর করলে তো কোনো কাজ হবে না। আমি পড়তে চাচ্ছি না, তাহলে তুমি জোর করছো কেন? এখন একটা জিনিস কিন্তু খেয়াল করেন, আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক মানসিক ধকল যাচ্ছে যখন সন্তানদের উপরে, এবং তখন দেখা যাচ্ছে যে তার পড়াশোনায় মন বসে না, সে কেমন উদ্ভ্রান্ত হয়ে গেছে। তখন মা বাবা কি করবেন? তখন মা বাবা কি করবেন? একটা সন্তান সুস্থ থাকা অবস্থায় যখন সে সুন্দরভাবে পড়াশোনা করে, তখন তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত এবং তাকে সাহায্য সহযোগিতা করা উচিত। আর মেয়েদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত যাতে তারা তাদের ইজ্জত আবরু এবং দিনদারি রক্ষা করতে পারে। এই যেটা বলেছেন যে মেয়েরা যুদ্ধের ময়দানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহায্য করেছে, হ্যাঁ করতে পারে। আহ পুরুষদেরকে টাচ করার বিষয়টা নিয়ে ওলামায়ে কেরামের চমৎকার গবেষণা আছে। ডাক্তার যদি মহিলা হয় তাহলে তিনি মহিলাদের চিকিৎসা করবেন, এটা হলো বেসিক প্রিন্সিপাল। ডাক্তার পুরুষ হলে তিনি পুরুষ রোগীদের চিকিৎসা করবেন, এটা বেসিক প্রিন্সিপাল। এবং আরো বেসিক প্রিন্সিপাল হচ্ছে কোনো কারণ ছাড়া জাস্ট এমনিতেই পুরুষরা মহিলাদের গা টাচ করবেন না, হ্যাঁ, তাদের অপারেশনও করবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং মহিলারাও পুরুষদের এগুলো করবেন না। কিন্তু যদি বাধ্যতামূলক হয়ে থাকে, একটা জরুরি সিচুয়েশন তৈরি হয়, যেমন যুদ্ধ একটা জরুরি সিচুয়েশন, তখন যতটুকু প্রয়োজন ততটুকু টাচ করা যাবে। এটা যুদ্ধ ছাড়াও যদি দেখা যাচ্ছে গাইনির এই এলাকায় কোনো ডাক্তার নেই, একটা মহিলা সে মারাত্মক রোগে আক্রান্ত, তার প্রসবকালীন সময়ে বা প্রসবের পরবর্তীতে বা প্রসবের আগে, হ্যাঁ, তখন একজন পুরুষ ডাক্তার তার চিকিৎসা করতে পারবে এবং তাকে যতটুকু জরুরি প্রয়োজন ততটুকু টাচ করতে পারবে, তার বেশি নয়। কিন্তু এর মানে এই নয় যে এটাকে দলিল হিসেবে দেখিয়ে আপনি বলবেন এখন যা হচ্ছে সেকুলার সিস্টেমে, ডাক্তারি শিক্ষার ক্ষেত্রে সায়েন্স বা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, যে দেদারসে ফ্রি মিক্সিং হচ্ছে, সেটা জায়েজ। এটা জায়েজ বলার কোনো সুযোগ নেই। আরেকবার প্রশ্ন করেছেন, আমি রোজার মাসে অনেক অসুস্থ থাকা 18টি রোজা রাখতে পারিনি। শাওয়াল মাসে ফরজ 3টি রাখার পর আবার অসুস্থতার জন্য রাখতে পারিনি। শাওয়াল মাসের বেশি দিন বাকি নেই বলে আমি শাওয়াল মাসের 6 রোজা রাখা শুরু করেছি। আজকে 3টা হচ্ছে, বাকি 3টা রাখবো ইনশাআল্লাহ। আমি কি ঠিক করেছি? আপনার এই বিষয়টা ইখতিলাফি একটা বিষয়। বাট আপনি আগামী রমজানের আগে আপনার এই 18টা রোজা যেটা ফরজ ভেঙেছেন, সেটা রাখলেই চলবে। আর আপনি যদি শাওয়াল মাসে অতিরিক্ত 6টা রোজা রাখেন, তাতে কোনো সমস্যাই নাই। এখন ওই হাদিসের আলোকে সওয়াবটা আপনি পাবেন কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করছে। হ্যাঁ, আমার কাছে এই ইখতিলাফটা খুব ভ্যালিড মনে হচ্ছে না। সেটা হচ্ছে শাওয়াল মাসের
6 রোজা আপনি রমাদানের পরে রাখছেন, হ্যাঁ, এটা এটা মানে এই কথাটাও কম শক্তিশালী নয়। এখন রমজানের সব রোজা কমপ্লিট করে ফেলতে হবে হাদিসের মধ্যে, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা নাই। একটা ছোট্ট ইঙ্গিত থাকতে পারে যে যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো তারপরে শাওয়াল মাসের 6 রোজা রাখলো, এটা সহিহ মুসলিমের হাদিস। এখন রমজান মাসের সিয়াম তো আপনিও পালন করেছেন, আপনি যেগুলো ভেঙেছেন সেগুলো ভ্যালিড কারণে ভেঙেছেন। সুতরাং আমরা বলবো যারা কোনো ভ্যালিড কারণে ভাঙে নাই তাদের রোজাগুলো রেখে তারপরে শাওয়াল মাসে রাখবে। অন্যথায় ভ্যালিড কারণে যদি কেউ ভেঙে থাকেন তাহলে সে রমজানের সব রোজাই রাখার হুকুমের মধ্যে। বাকি যেগুলো সে ভ্যালিড ওজরের কারণে ভেঙেছে সেগুলো তো আগামী রমজানের আগ পর্যন্ত সে কাজা করতে পারবে। অতএব তাকে শাওয়াল মাসের 6 রোজার আগেই সেগুলো কাজা করে ফেলতে হবে, এই শর্তারোপটা খুব স্ট্রং নয়। যদিও আমাদের অনেক প্রিয় শায়েখ এটা বলেছেন, যেমন শেখ সালেহ বিন উসাইমিন আমার অত্যন্ত প্রিয় শায়েখ। তার অনেক দার্সে আমি সরাসরি ছিলাম, খুব কাছ থেকেও তাকে দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকে আমি প্রচন্ড মহাব্বত করতাম, শ্রদ্ধা করতাম, কারণ তার প্রচুর লেখা পড়ে আমি খুবই উৎসাহ বোধ করেছি। আমার কাছে মনে হচ্ছে আমার ইমান অনেক পাকাপোক্ত হয়েছে। কিন্তু এই জায়গায় তার এই ব্যাখ্যাটা মানে তিনি তো ইম্পোজ করেন নাই, তার মত আর অনেকের মত আছে। ফলে আমি কিন্তু মনে করি যে এই জায়গায় শাওয়াল মাস 6 রোজার আগে বাকিগুলো রাখতেই হবে এমন শর্ত, এটা ইজতেহাদ, এটা ইজতেহাদ, এটা সরাসরি শরিয়ত থেকে স্পষ্ট আকারে আসেনি। অতএব আমি মনে করি আপনি রাখতে পারেন, আপনি রাখতে পারেন। আচ্ছা, এক বোনের প্রশ্ন, মানে আরো এক বোনের প্রশ্ন, তিনি বলেছেন আমি সরকারি কলেজের একজন প্রভাষক, আমার কলেজ ইন্টারমিডিয়েট শাখার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সও চালু আছে। যাদের কলেজে অনার্স কোর্স চালু নেই তারা যে বেতন পাচ্ছেন, আমি অনার্স কোর্স নিয়ে একই বেতন পাচ্ছি, কিন্তু অনার্সের জন্য আমার কষ্ট করতে হচ্ছে বেশি। এক্ষেত্রে আমার জন্য অনার্স কোর্স থেকে পাওয়া ইন কোর্স নির্বাচনী ব্যবহারিক পরীক্ষা সম্মানী নেওয়া কি হাল হবে? অনার্সের শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়। বোন, আপনি এবং আরো অনেক ভাইদেরও হয়তো সেম প্রশ্ন আছে। আপনাদের সবার প্রতি আমার কথা একটাই, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আপনার কলেজ কি অথরাইজ করছে, কি নিয়ম জারি করেছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশনসটা কি। বেতন আপনি শিক্ষক হিসেবে পাচ্ছেন, সেখানে অনার্স কোর্সে পড়ান আর মাস্টার্সে পড়ান, আপনি এমফিলের টিচার হন আর পিএইচডির টিচার হন, আপনার তো শিক্ষক হিসাবে যে স্কেল সেটা সবখানে সমান। তবে সাধারণত অনার্স কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সট্রা কিছু কাজের জন্য বিধিবদ্ধ নিয়ম থাকে যে আপনি কিছু অতিরিক্ত টাকা পাবেন। যেমন আপনি যদি উত্তরপত্র সংশোধন করেন বা নম্বর দেন, কারেকশন করেন, সেখানে দেখা যায় পার উত্তরপত্র আপনি 50 টাকা করে পেলেন। আপনি যদি আহ ব্যবহারিক পরীক্ষা নেন অথবা যে কারো ভাইবা নেন, দেখা যায় পার স্টুডেন্ট 40 টাকা করে পেলেন। তো এগুলো তো বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবদ্ধ নিয়ম। এর বাইরে এবং কলেজেরও ইন্টারনাল কিছু বিষয় থাকে। কলেজ দেখা যাচ্ছে যে ছাত্রদের থেকে কিছু টাকা নিয়ে থাকে। প্রথমত কলেজের এই টাকা নেওয়ার বিষয়টাও আমি মনে করি এটাও বিধিবদ্ধ আইনের আওতায় হতে হবে। কলেজের প্রিন্সিপালের কি এই অধিকার আছে যে তিনি স্টুডেন্টদের উপর আরো অতিরিক্ত কিছু টাকা ইম্পোজ করবেন এই নামে সেই নামে? বিশ্ববিদ্যালয় কিংবা সরকারি প্রশাসন কি তাকে সে অথরাইজেশন দেয়? যদি দেয় তাহলে হালাল হবে, এবং সেগুলো নেওয়ার পরে তাকে নিয়মতান্ত্রিক ভাবে অথরাইজড উপায়েই সেগুলো ব্যয় করতে হবে। কিন্তু আনঅথরাইজড ভাবে যদি এই সম্মানী নিজেরা ভাগাভাগি করে নেন, নিয়ম ভঙ্গ করে সীমা লঙ্ঘন করে যদি তারা এই টাকাটা ভাগাভাগি করেন, তাহলে সেটা জায়েজ হবে না। আমার মনে হয় বুঝতে পেরেছেন ডিসকাশন থেকে এই সম্মানী কখন হালাল হবে আর কখন হারাম হবে। এই জন্য আমি আর এখানে বেশি বাক্য ব্যয় করতে চাচ্ছি না।
আরেকজন বোন প্রশ্ন করেছেন, অনেকে বলে ওই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি, ওই ডাক্তারের কাছে গিয়ে রোগ ভালো হয়ে গেছে, ওই লোকটার জন্য আমার চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ইত্যাদি, এগুলো বলা তো শিরক। আমার প্রশ্ন হলো, ঔষধ ডাক্তার বা যারা আমরা আমাদের সমস্যার সমাধান করে দেই, সাহায্য করে, তাদের সম্পর্কে আমাদের আকীদা কি হবে? আহ আসলে যখন কেউ বলে, আহা, ওই লোকটাই তো আমার সকল কল্যাণ করে দিয়েছে, আল্লাহর কথা ভুলে গিয়ে যদি আমরা এটা বলি, তাহলে তো এটা শিরক হয়ে যাবে। কিন্তু সাধারণত মানুষ শিরকি দৃষ্টিকোণ থেকে এটা বলে না। মানে একজন লোক ঘটকালি করে তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছে, ফলে বলে যে ওই লোকটা আমার বিয়ে করে দিয়েছে, করিয়ে দিয়েছে, বা বিয়েতে সাহায্য করেছে। তো এগুলো তো মিথ্যা না, এগুলো মিথ্যা না। যদি আহ আল্লাহর নিয়ামতকে অস্বীকার না করে এবং আল্লাহর কাজের সাথে কম্পেয়ার না করে, এবং আল্লাহর যে তৌফিক এবং আল্লাহর যে বারাকা, আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য, সেটাকে অস্বীকার না করে যদি কেউ বলে যে অমুক লোকটা আমাকে একটা চাকরি দিয়েছে, অমুক লোকটা বিয়েতে সাহায্য করেছে, এটা তো শিরক না। হ্যাঁ, কিন্তু বলার ধরনই বলে দিবে এটা কখনো কখনো শিরক হতে পারে। এই ওষুধটা যদি না খাইতাম তাহলে আমি মারা যেতাম, এই ওষুধটাই আমাকে ভালো করেছে, এই ধরনের কথা বলাটা শিরক। এই ডাক্তারই আমার জীবনকে রক্ষা করেছে, এই ধরনের কথা বলাটা শিরক। এই লোকটা না থাকলে আমার চাকরি হইতো না, আমি মারা যাইতাম, আল্লাহ, এই ধরনের ভয়ঙ্কর কথাবার্তা বলাটা শিরক। কিন্তু সাধারণ অর্থে ওষুধ খেলে মানুষ ভালো হয়, ডাক্তার তাকে চিকিৎসা করে ভালো করেন, হ্যাঁ, তারপরে কোনো কোনো মানুষ সামাজিক সহায়তা করে বিয়ে শাদীর ব্যবস্থা করে, এগুলো মোটেই শিরক নয়। আমাদের টোন থেকে, বলার ধরন থেকে আমাদেরকে বুঝতে হবে কোনটা কি। আরেকজন প্রশ্ন করেছেন, ইনিও একজন বোন, বলেছেন, আমি প্রায় 5-6 বছর যাবৎ বিতির সালাত 1 রাকাত আদায় করে আসছি, এর মাঝে কখনো 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত আদায় করছি বলে মনে পড়ছে না। এটা কি সুন্নাহ পরিপন্থী, নাকি আজীবন 1 রাকাত আদায় করাতেও কোনো সমস্যা নেই? তার মানে এই বোন, আপনারা বুঝতে পারছেন যারা শ্রোতা, এই বোন মানে যখন শুনেছেন বেতের নামাজ 1 রাকাত, তখন বললেন যে, আহা, 1 রাকাত পড়তে কি যে মজা, কম কষ্ট। আহ মানে আয়েশা শেষ করলাম আর 1 রাকাত পড়ে ফেললাম। হ্যাঁ, 1 রাকাত পড়া জায়েজ আছে, কোনো সন্দেহ নাই, এটার পক্ষে অনেক দলিল আছে। কিন্তু আপনারা যে স্টাইলে পড়ছেন, সেটা কি সুন্নাহর মধ্যে আছে? এশা পড়ে 1 রাকাত বেতের পড়ে চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দেখান তো এরকম। এই জন্য আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পড়ার যে একটা অনুমতি দিয়েছেন, এটা কি সুন্নাহ হিসেবে স্টাবলিশ করে, মানে তার যে পড়ার পদ্ধতিগুলো একদম অ্যাকিউরেটলি সেটা ফলো না করে, আমার মনে হয় না যে আমরা ঠিক করছি। হ্যাঁ, প্রথমে আমরা বলবো সালাতুল ভিতর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুআক্কাদ একটা সালা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটা ওয়াজিব। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, তারা বলেছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা। অতএব মুসলিমদের উচিত এটা সবসময় পড়ার জন্য চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সফরেও পড়েছেন, মুখে অবস্থাতেও পড়েছেন, সফরে পড়েছেন। আচ্ছা, এখন কিভাবে পড়বো? আহ 1 রাকাত পড়া যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, একটু দেখেন, খেয়াল করেন। সহিহ মুসলিমের একটা বর্ণনা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ভিতরু রাকআতু মিন আখিরিল লাইল। আল ভিতরু রাকআতুন মিন আখিরিল লাইল। বেতর হচ্ছে রাতের শেষে এসে 1 রাকাত পড়া, রাতের শেষে এসে 1 রাকাত পড়া। আচ্ছা, রাতের শেষে এসে কি শুধু 1 রাকাত পড়বেন? হুম, শুধু 1 রাকাত? তাহলে আরেকটা হাদিস শুনেন, যেটা বুখারী মুসলিমের মধ্যে এসেছে, সেটা হচ্ছে সালাতুল লাইলি মাতনা মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকআতান ওয়াহিদাতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। রাতের সালাত হলো 2 রাকাত, 2 রাকাত। যদি তোমাদের কেউ আহ প্রত্যুষ বা ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে শুধু 1 রাকাত যেন পড়ে নেয়, যা তার ইতিমধ্যে যে সকল সালাত পড়েছে সেগুলোকে বেতের করে দেয়। তাহলে এখানে দেখেন, দিস দিস ওয়াজ দ্য স্টাইল
অফ দ্য বেটার অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ছিল? তিনি দুরাকাত 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 করে পড়তেন, পড়তে 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 শেষে তিনি অথবা তার কোনো সাহাবী যদি ভাবতেন আরে ভোর তো হয়ে যাবে, তাহলে এক রাকাত পড়ে নিতেন। তাহলে দুরাকাত 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 দুরাকাতের পেছনে এক রাকাত পড়া, এটা ছিল হাদিউন নবী সাল্লাহ সাল্লাম, নবী সাল্লাহ সাল্লামের আদর্শ। আচ্ছা, এখানে কখনো কখনো এক রাকাত পড়া যাবে না আমরা সেটা বলছি না। এই যে নবী সাল্লাহ সাল্লামের আম বা ব্যাপক কথা থেকে বোঝা যায় এক রাকাত, আমার সময় নেই, আমার জরুরি অবস্থা, ভাল লাগছে না, শরীর ক্লান্ত, আমি এক রাকাত পড়বো, হ্যাঁ পড়তে পারি। বাট নবী সাল্লাহ সাল্লামের দেখেন লং লাইফ, অর্থাৎ সালাত ফরজ হওয়ার পর থেকে তিনি যে সালাতমুখী একটা জীবন যাপন করেছেন, সেখানে দুরাকাত দুরাকাত দুরাকাতের পরে এক রাকাত বোঝা যায়। তবে বেতের 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, 7 রাকাতও পড়া যায়, 9 রাকাতও পড়া যায়। হ্যাঁ, যদি 3 রাকাত বেতের আপনি পড়েন তাহলে দুভাবে পড়তে পারেন। এক, আপনি একটা তাশাহুদে 3 রাকাত পড়ে ফেললেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লিমু ফি রাকাতাইল ওয়িতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়েতরের প্রথম 2 রাকাতে সালাম ফেরাতেন না। আচ্ছা, তার মানে হচ্ছে একসাথে 3 রাকাত পড়তেন তাহলে। আবার কোন কোন শব্দ এরকম এসছে কানা ইউথিরু বিসালাতিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না, যে তিনি 3 রাকাত ওয়েতর পড়তেন, শেষ রাকাত ছাড়া তিনি বসতেন না। এই বর্ণনাটা এসেছে নাসাইর মধ্যে, বাইহাকির মধ্যে। ইমাম নববী আল মাজমুর গ্রন্থে বলেছেন রাওয়াহুন নাসাই বিইসনাদিন হাসান ওয়াল বাইহাকি বিইসনাদিন সহিহ। এই হাদিসটা নাসাই হাসান সনদে এবং বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। কি বলেছেন এই এই হাদিসে? যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাত ছাড়া বসতেন না, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বসতেন না। আমাদের দেশে অনেক ভাইয়েরা বোনেরা এটা নিয়ে উপহাস করেন, বলেন যে এগুলো কোথায় পাইলো, সারা জীবন দেখছি দ্বিতীয় রাকাতে বসে তারপর তৃতীয় রাকাতে ওঠা। তো এখানে আমরা সহিহ হাদিস পাইলাম দুইটা, একটা নাসাইরা, একটা বাইহাকিরা। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি 3 রাকাতের দ্বিতীয় পদ্ধতি হলো 2 রাকাতে সালাম ফেরানো, তারপরে 1 রাকাত আলাদা করে পড়া। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এসেছে। তিনি বলেন মানে ইন্নাহু কানা ইয়াফসিলু বাইনা শাফঈহি ওয়া ওয়াতরিহি বিতাসলিমা, যে তিনি 2 রাকাত পড়ে এবং 1 রাকাত এর মাঝখানে সালাম দিয়ে ফসল করতেন, পার্থক্য করতেন। ও আখবারা, এবং তিনি জানিয়েছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াফআলু যালিক, এমনটি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে উমর তিনি সাহাবীদের মধ্যে অনেক বেশি স্ট্রংলি আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ফলো করতেন। অতএব আপনি অন্য সাহাবী থেকে একটা রওয়ায়াত পাওয়া আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত পাওয়া অনেক বেশ করে আছে। ইবনু হিব্বান এই হাদিসটা বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে, এবং ইবনু হাজার জগৎ বিখ্যাত আরেকজন বুখারীর ব্যাখ্যাতা ফাথহুল কাদির গ্রন্থে বলেছেন ইসনাদুহু কাউই, এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর সনদ অত্যন্ত শক্তিশালী। আচ্ছা, এখন যদি কেউ 5 রাকাত 7 রাকাত বেতের পড়েন, তাহলে এটা মুত্তাসিল পড়বেন, একটা তাশাহুদ, এবং সেটা হচ্ছে শেষ রাকাতে। তাহলে 5 রাকাত পড়লে বা 7 রাকাত পড়লে দ্বিতীয় চতুর্থ রাকাতে বসবেন না, অথবা দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ রাকাতে বসবেন না, বসবেন একসাথে। পঞ্চম রাকাতে গিয়ে বসবেন, সালাম ফিরাই ফেলবেন। সপ্তম রাকাতে গিয়ে বসবেন, সালাম ফিরাই ফেলবেন। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস আছে, যেটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 13 ركعة يوتر من ذلك ب5 لا يجلس في شيء إلا في آخرها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে 13 রাকাত সালাত পড়তেন, রাত্রে 13 রাকাত সালাত পড়তেন,
এই 13 রাকাতের মধ্যে 5 রাকাতটা তিনি ওয়েতের করতেন, এবং তিনি শেষ রাকাত ছাড়া এর মধ্যে আর কোথাও বসতেন না, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে বসতেন না। এখানে একটা জিনিস দেখেন, আমরা সহিহ বুখারীর মধ্যে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 11 রাকাত পড়েছেন, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতকে 13 রাকাতও বলেছেন। এটা সহিহ মুসলিমের বর্ণনা। এবং এখানে দেখেন, অনেকে বলেন যে 13 রাকাতে 2 রাকাত হচ্ছে ফজরের, কিন্তু এখানে স্পষ্টভাবে বলেছে 5 রাকাত। এই 13 রাকাতের মধ্যে 5 রাকাত ছিল বেতের। তাহলে এই 5 রাকাত, আর আগে পড়তেন কত? 8 রাকাত। এই 5 আর 8 কত? 13। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বুখারীর একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত বেতের সহ 13 পড়তেন। তো আসলে সবগুলো হাদিস আমাদের মাথায় আনতে হবে। হাদিসগুলো নিয়ে আমাদের আসলে নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করানো ঠিক না। এই জন্যে মানে এই যে জ্ঞানগুলো, এগুলো আমাদের মাথায় থাকলে আমাদের আমল করতে সুবিধা। এবং বোন যে প্রশ্ন করেছেন যে আসলে শুধু কি 1 রাকাত পড়বো, আমরা বলবো যে না। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল, আপনার প্রত্যেকটা আমল না করতে পারেন, কখনো এটা কখনো সেটা করেন। বেতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই ছিল সবসময় একরকম আমল না করা। এখানে আরেকটা হাদিস আপনাদেরকে একটু শুনাই, যে হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিখামসিন ওয়া বিসাবইন ওয়া লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন ওয়া লা কালামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত এবং 7 রাকাত বেতের পড়তেন, এবং এই রাকাতগুলোর মধ্যে কোনো সালাম কালাম দিয়ে তিনি পার্থক্য করতেন না, অর্থাৎ একসাথে শেষে গিয়ে সালাম দিতেন। ইমাম নববী বলেন সনদুহু জাইয়িদ, এর সনদটা খুবই জাইয়িদ, ভালো। এবং শেখ আলবানী সহিহ আন-নাসাইর মধ্যে এই হাদিসটাকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন। সর্বশেষ 9 রাকাতও পড়া যায়। 9 রাকাত পড়লে যেটা হবে সেটা হচ্ছে একাধারে আপনি অষ্টম রাকাত পর্যন্ত পড়ে অষ্টম রাকাতে তাশাহুদে বসবেন, তারপরে দাঁড়াবেন, এবং আপনি সালাম ফেরাবেন 9 রাকাতে, নবম রাকাতে। নবম রাকাতে তাশাহুদ পড়ে সালাম ফেরাবেন। তাহলে আপনি তাশাহুদ পড়বেন কয়বার? 2বার। একবার হচ্ছে অষ্টম রাকাতে, তারপর দাঁড়াবেন, তারপরে আবার তাশাহুদ নবম রাকাতে বসে তাশাহুদ পড়ে অন্যান্য নিয়ম অনুযায়ী সালাম ফেরাবেন। দলিল কি? দলিল হচ্ছে সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 9 রাকাআতিন লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফি الثامنة فيذكر الله ويحمده ويدعوه ثم ينهض ولا يسلم ثم يقوم فيصلي 9 ثم يقعد فيذكر الله ويحمده ويدعوه ثم يسلم تسليما يسمعنا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 9 রাকাত সালাত পড়তেন, এবং এই 9 রাকাতের মধ্যে তিনি অষ্টম রাকাত ছাড়া আর কোথাও বসতেন না। তিনি সে অষ্টম রাকাতে বসে আল্লাহর কে স্মরণ করতেন, তার প্রশংসা করতেন, দোয়া করতেন, তারপরে দাঁড়াতেন এবং সালাম ফেরাতেন না। দাঁড়াতেন, এবং তার মানে অষ্টম রাকাতে সালাম না ফিরিয়ে দাঁড়াতেন, তারপরে তিনি নবম রাকাতটা পড়তেন, তারপরে বসতেন, তারপরে আল্লাহকে স্মরণ করতেন, প্রশংসা করতেন, দোয়া করতেন, তারপরে তিনি এমন ভাবে সালাম ফেরাতেন আমাদেরকে শুনিয়ে দিতেন, আমাদেরকে শুনিয়ে দিতেন। হুম। সুতরাং এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে 9 রাকাত পর্যন্ত পড়ার ইতিহাস। আপনি দেখেছেন প্রত্যেকটা হাদিস এখানে শুদ্ধ। 11 রাকাত কিভাবে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি প্রত্যেক 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 5 বারে 10 রাকাত পড়তেন, তারপরে 1 রাকাত পড়তেন। যাই হোক, আমি একটা উপলক্ষে আপনাদের সবাইকে বেতরের পদ্ধতিটা জানিয়ে দিলাম। সুতরাং আমাদের যে বোন প্রশ্ন করেছেন, আপনাদের সবার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে একটা সহজ পদ্ধতি একবারই ফলো করবেন না, আপনারা এই যে সহিহ হাদিস এতগুলো উল্লেখ করলাম প্রত্যেকটাকে ফলো করবেন। আরেক বোন প্রশ্ন করেছেন, আমি জানতে চাচ্ছি যদি কোনো নারীর স্বামী ইন্তেকাল করে, তাহলে সেই নারী কি ইসলামী শরীয়ত অনুযায়ী তার শ্বশুর অর্থাৎ স্বামীর পিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে?
এ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব। কোরআন এবং সুন্নাহ এ বিষয়ে খুবই এক্সপ্লিসিটলি, ক্লিয়ারলি উল্লেখ করেছে যে স্বামীর পিতার সঙ্গে বৌমার বিবাহ কোনোদিন জায়েজ হবে না। এটা চিরতরে নিষিদ্ধ, চিরতরে নিষিদ্ধ। এক্ষেত্রে আমরা সূরা আন-নিসার সেই বিখ্যাত বিখ্যাত আয়াতটা পাই, যেখানে মাহরামদের কথা বলা হয়েছে। সূরাতুন নিসার 23 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم এরপর বলছেন وحلائل أبنائكم الذين من أصلابكم, এবং তোমাদের সন্তানদের স্ত্রী, যে সন্তানরা তোমাদের ঔরসজাত, তোমাদের ঔরসজাত পুত্র সন্তানদের স্ত্রী তোমাদের উপর হারাম করা হয়েছে। মানে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর পরে আর কি কিছু থাকে? আর সুন্নাহ তো কোরআনেরই ব্যাখ্যা। হ্যাঁ, সুন্নায় এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি তুলে ধরা হয়েছে। আমার মনে হয় কোরআনের এই সুস্পষ্ট বর্ণনার পরে আমাদের আর কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। এক বোন প্রশ্ন করেছেন, জন্মবিরতিকরণে কোন পদ্ধতি ইসলামে জায়েজ আছে? যদি সন্তান ধারণে মেয়েদের কোনো সমস্যা থাকে, শারীরিক, মানসিক, এবং ঘন ঘন সন্তান ধারণে তাদের যদি সমস্যা হয়, তখন তারা সাময়িক জন্মবিরতিকরণ করতে পারে। নানাভাবে সেটা হতে পারে। আজল পদ্ধতি আছে, তারপরে হিসাব বা ক্যালকুলেশন পদ্ধতি আছে, যে সময়ে মেয়েদের ডিম্বাণু আসে এবং শুক্রাণুর সাথে তাদের কনসিভ হয়, সেই সময়টা অ্যাভয়েড করে মেলামেশাটাও এক ধরনের জন্মবিরতি। এছাড়াও আধুনিক অনেক জন্মবিরতির যে পদ্ধতিগুলো আছে, এগুলো কোনোটা দেখা যায় ক্ষতিকর, সেগুলো অ্যাভয়েড করবেন। যেগুলো ক্ষতিকর নয় বলে ডাক্তার মনে করেন, সেগুলো সাময়িক জন্মবিরতিকরণে ব্যবহার করা জায়েজ আছে। এটা রাবেতাতুল আলামিল ইসলামী ওয়ার্ল্ড মুসলিম লীগের মক্কা ভিত্তিক যে ইসলামিক ফেক কাউন্সিল আছে, সেখানে ওলামায়ে কেরাম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই রেকমেন্ডেশনটা দিয়েছেন। তবে কেউ যদি জন্মবিরতি এই জন্য করেন যে না, আমি সন্তান পছন্দ করি না, আল্লাহর এই নিয়ামত আমার পছন্দ না, অথবা সন্তানদের খাওয়াবো কোত্থেকে, তাহলে জন্মবিরতিকরণ এমত অবস্থায় হারাম। এক বোন বলেছেন, 2013 সালে কোর্ট ম্যারেজ করি, এখন আমাদের দুটো বাচ্চা আছে, আমাদের বিয়েটা কি ঠিক আছে? কোর্টে গিয়ে বিয়ে করলে কি গুনাহ হয়? কোন কোর্টে বিয়ে করেছেন? মুসলিম বিচারক যদি নারী পুরুষের বিয়েটা পড়িয়ে দেন, তাহলে সেটা জায়েজ আছে। তবে আপনি আপনার অভিভাবককে এখানে উপেক্ষা করলেন কেন, এগুলো জানতে হবে। আপনার এই প্রশ্নের উত্তরে আমি সহজেই এটা বলবো না যে আপনার বিয়েটা ভ্যালিড। তবে সমাজে তো এগুলো কে কার কথা শুনে? বিয়ে করেছেন, বাচ্চা হয়ে গেছে, এখন হয়তো ভাববেন যে আমাদের কি ঠিক আছে কিনা। আমি বলবো যে আপনার এই বিয়ে বিষয়টা নিয়ে এটা কতটা ঠিক হয়েছে না হয়েছে, আপনার এলাকার কোনো বিশিষ্ট একজন আলেম যার অনেক জ্ঞান, এবং তিনি বিচার করে আপনার সবকিছু শুনে বলতে পারেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, কোনো কারণে ঠিক হতেও পারে, কারণ এখানে আরো অনেক ডিসকাশন আছে, যেটা আমি এখানে আপনার এই ছোট্ট প্রশ্ন উত্তরে করতে চাচ্ছি না। আর যদি ঠিক না থাকে, তাহলে আপনাদেরকে রিনিউ করতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে 10টা পর্যন্ত চালিয়েছি। বাকি প্রশ্নগুলো আমরা পরবর্তীতে নেব। আজকে যদিও পুরো 1 ঘন্টা হয়নি, বাট আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বাকি প্রশ্ন যেগুলো আছে, আমি নাইমকে অনুরোধ করব যে সেগুলো যেন দেওয়া হয়। ইনশাল্লাহ আমরা জি জি, আপনাদের ইনশাআল্লাহ শেখ। অ্যাভেল করব এবং উত্তর দেব ইনশাল্লাহ। আমি পরিশেষে আপনার সবাইকে ধন্যবাদ জানাই এবং আহ, বলতে চাই যে
আপনারা শুধু এলমে মজলিসেই থাকছেন ব্যাপারটা তা নয়। আপনাদের অনেকেই আমাদের সাথে আমাদের ইমাম বুখারী ট্রাস্টের শুভকামনায় আছেন এবং আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের নির্মাণ কাজে সাহায্য করছেন। সেজন্য আমি আপনাদের সবাইকে আজকে স্পেশালি ধন্যবাদ জানাই এবং আপনাদের এই সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমি আহ্বান জানাবো। আমাদের যে ইমাম বুখারী আবাসনের মধ্য দিয়ে আমরা একটা চমৎকার কমিউনিটি গঠনের জন্য ট্রাই করছি। আপনাদের সবাইকে সেজন্য আমরা আমন্ত্রণ জানাই। আমাদের জায়গাগুলো ভিজিট করুন এবং বিশেষ করে আমাদের এখন মসজিদের ফাউন্ডেশনের কাজটা চলছে, পিলার উঠে যাচ্ছে, সেটাও আপনারা একটু দেখে আসবেন এবং পুরো মানে প্রকল্পের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে সফল করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।